মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছেন কোনো রকম পুকুর ভরাট জলাশয় ভরাট করা যাবে না। তারপরেও এগরায় দেখা গেল দেদার পুকুর ভরাট। হাসপাতাল রোডের ধারে পুকুর ভরাটের অভিযোগ। রাতে আর্থ মুভার দিয়ে এভাবেই চলছে পুকুর ভরাট। ছবিটা দেখুন, রাতের অন্ধকারে আর্থ মুভার দিয়ে এভাবেই পুকুর ভরাট করা হচ্ছে। একেবারে দেদার পুকুর ভরাট। এগরার ছবি দেখতে পাচ্ছেন, হাসপাতাল রোডের ধারেই এই পুকুর ভরাট করা হচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, কে বা কারা এই পুকুর ভরাট করছে রাতের অন্ধকারে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ সামনে এনেছেন? দেখো, একেবারে তোমাকে জানাচ্ছি, এগুলা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে দললুয়া, যেখানে হাসপাতাল রোড, সেখানে হাসপাতাল রোডেই কিন্তু ধারে একটি পুকুর রয়েছে। সেই পুকুরটি কিন্তু রাতের অন্ধকারে ভরানো চলছে, এমনটাই স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের বারবার অভিযোগ করে আসছে যে পৌরসভা এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে পুকুর ভরাট করছে। তবে যেখানে আমরা ক্যামেরা নিয়ে গেলেই কিন্তু এই পুকুর ভরাটের যে ঠিকাদার রয়েছে তিনি কিন্তু প্রথমে অস্বীকার করে, তারপরে কিন্তু যে স্বীকার করেন যে এইখানে স্থানীয় বাসিন্দা যে রয়েছে সঞ্জীব দে, তিনি কিন্তু তাকে ঠিকা দিয়েছেন এই পুকুর ভরাট করার জন্য। তবে দাবি, যেখানে এই অভিযুক্ত যে ব্যক্তি সঞ্জীব দে, তিনি কিন্তু দাবি করছে যে প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া আছে, বিভিন্ন রকম কাগজও তাদের কাছে আছে, কিন্তু তিনি সাংবাদিককে দেখাতে চাইছে না, প্রশাসনের আধিকারিকরা দেখাবেন। মানে তার কাছে প্রশাসন অনুমতি দিয়েছে, সেই প্রশাসনের অনুমতির কাগজপত্র রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি দেখাতে চাইছেন না। মানে তিনি যে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা, সেই অভিযোগটা যে সত্যি কোথাও গিয়ে তা প্রমাণিত। এক্ষেত্রে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একেবারে প্রশাসনের কাছে আমরা যখন কথা বলি, যেখানে পুরো প্রধান, যেখানে স্বপন নায়ক, তার কাছে যখন কথা বলে দেখি, তিনি কিন্তু জানান যে সেটা পুরো দায়িত্ব ফিশারি ডিপার্টমেন্টের। এটা আমরা কোনো পারমিশনও দিইনি, তবে এটা পুরো ফিশারি ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির ব্যাপার, এটা আমাদের এর সঙ্গে কোনো সংযুক্ত নেই, এমনটা কিন্তু জানিয়েছি। তবে এই বিষয় পরিষ্কার যে রাতের অন্ধকারে ভরাট করছে পুকুর, একেবারে রাতের অন্ধকারে তুমি দেখো ক্যামেরা দেখতে পেয়ে কিন্তু আট মোবাইল নিয়ে পালাচ্ছে একেবারে ঠিকাদার, এমনটা কিন্তু ছবি দেখা যাচ্ছে। একেবারে পুরো এইটা 2 নম্বর ওয়ার্ডের একেবারে দোলনুয়া এলাকায় কিন্তু এই ভরাটের ছবি দেখা গেল ক্যামেরার সামনে। রাতের অন্ধকারে না, রাতের অন্ধকারে অনেক সারাদিন ধরেই ভরানো হয়েছে, রাতের অন্ধকারে মোটেও না। আপনারা দেখতেই পারেন, রাস্তাতে অনেক ক্যামেরা আছে। কাগজ যে প্রশাসনিক যে আছে দেখাবো, আপনি আমাকে ডকুমেন্টস দেখেন কি অভিযোগ করেছে, কাগজ দেখার জন্য প্রশাসন আছে, আমি অবশ্যই দেখাবো। রাস্তার ধারে তো রোডসের জায়গাও তো পড়ছে। হ্যাঁ, সেটা ঠিক, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি ওইটা না ঘোরালে আমি যাবো কি করে আমার জায়গা? আপনার যিনি একজন ভরাট করছিলেন জেসিবি দিয়ে, উনি বললেন যে আমি পূর্ত দপ্তরের লোক। উনি কি দপ্তর লোক আমি জানি না, আমি জানি উনি মাটি দেন। আমরা পুলিশে কমপ্লেন করেছিলাম, আজকে পুলিশ এসেছিল, এইসব দেখে পুলিশ এখন বর্তমান বন্ধ করেছে। এর আগে এখানটা অনেক অগ্নিকাণ্ড হয়ে গেছে, জল আমরা পাইনি এই পুকুরের ভরাটের জন্য। কত পুকুর ভরাট হচ্ছে এরকম? এরকম বহু পুকুর প্রশাসনের চোখের আড়ালেও অনেক পুকুর ভরাট হচ্ছে। রাস্তা ডিপার্টমেন্টের লোক? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? পিডব্লিউডি। বৈধ কাগজ আছে না, আপনি এত বড় পুকুর ভরাট করছেন? পিডব্লিউডি হলে আমার মাটিটা একটু তো সেদিকে যাচ্ছে। আপনি কি পিডব্লিউডির লোক, ডিপার্টমেন্টের লোক? তাহলে আপনি কেন বলছেন পিডব্লিউডির লোক? আপনারা পিডব্লিউডির কাজ রাতে কে আপনাকে পারমিশন দিয়েছে ভরাটের? আরে রাস্তার উপর মাটি আছে, সরাবো না। না না, রাস্তার উপর মাটি এলো কি করে? আপনি পুকুরে ফেলছেন মাটি। কে বলেছে আপনাকে ভরাট করতে? মালিকের নাম কি বলে? মালিকের নাম কি? মালিক হচ্ছে যে সর্বানন্দ, যে মালিক সর্বানন্দ নার্সিং হোমের মালিক।